রাগ করছে, এরপর তো আমরা একসাথে বসে খেলা দেখছি, চিরং আসলাম, ঢাকা খেলা দেখছি, বিয়েতে বসে, তো আমি তো বুঝি নাই যে ওটা উনি রাখছেন আমার মনে। ঘটনা 30 তারিখ, ঘটনা আছে কয় তারিখ, আজকে তো 5 তারিখ। দুর্ব্যবহারটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। তো এটা তুমি দুর্ব্যবহার তো অনেকের কাছে ছোট্ট ব্যাপার, দুর্ব্যবহার লাগবে না, মানে অনেক বড় ব্যাপার দুর্ব্যবহার লাগবে না আর কি। আমি যদি মনে করে রাগ করে কোনো কথা বলতে পারি একজনকে, আমার ডিরেক্টর বলতে দিতে পারি, আমি এটা কি খুব খারাপ একটা কথা? আমার মন খারাপ ছিল, রাগ করেছিলাম, আমি একটা কথা বলছি, যেটা আমাদের মধ্যে এই কথাটা আপনি তুমি ঠিক মতো ঠিক করে বলো নাই। আমি তো তার ছোট, আমি তো অনেক আমার অনেক সিনিয়র, তাকে আমি বলছি যেটা যদি মিসকমিউনিকেশন, এটা আসলে আমাদের মধ্যে এইগুলা ছোটখাটো জিনিসগুলো আগে ঠিক করতে হবে, তারপরে। আর তো ভুল বুঝাবুঝি রিজলভ হয়ে গেছে তোমার, এটাতে কোনো প্রবলেম নাই। একটা অর্গানাইজেশনে সব তো মনে করো তো লোকজন কম না, কাজে তো মনে করো অনেক কাজ করে ফেলতে হয়, এমনি সব সময় তো লুপে থাকতে পারে না। তো অনেকে মনে করো মানে উনি হয়তো মনে করছে লেফট আউট, আই ডোন্ট নো, হয়তো উনি মানে ওনার খারাপ লাগছে, এই জন্য হয়তো সে বলছে যে আমি ঠিক মতো করতে পারছি না। আমি বুঝতে পারছি। আর ওই দিন তো খুব একটা ডিফিকাল্ট ডে ছিল, 30 তারিখ ওপেনিং ডে, ওপেনিং সেরিমনির মতো করেছি একটা। তারপর মনে করো কিছু টেনশন ছিল সব ব্যাপারেই। সো আই ওয়াজ অলসো নট ইন দ্য বেস্ট অফ মাই স্টেট অফ মাই মাইন্ড, তাই না? এই জন্য হয়তো বা উনি কোনো কথা না খারাপ লেগেছে। আর আমিও মনে করে চিন্তা করিনি কি কথা বলছি, বিকজ আমি তো আই ওয়াজ নট ইন মাই, বললাম তো